গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে যেহেতু পৌষাষ্টমী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তো আমার সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে। আর প্রত্যেকদিন তো আর সকালের বাসি কাজ তোমাদের সাথে শেয়ার করে তোমরা ভিডিওটা পছন্দ করবে না, তাই আজকে ভিডিওটা শুরু করলাম পুজো দিয়ে। যেহেতু আজকে পৌষাষ্টমী, তাই আজকে পৌষাষ্টমীর পুজো হচ্ছে। আমাদের পৌষাষ্টমী পুজো তুলসী তলায় হয়। আমার মনে হয় সবার বাড়িতেই হয় তুলসী তলায় পুজোটা। তো দিয়ে দেখো বর্দি পুজো করে নিচ্ছে, যেহেতু বর্দি বাড়ির বড়, তো এই বর্দি পুজো করে নিচ্ছে। তো আমরা সবাই মিলে সব গুছিয়ে দিয়েছি, বর্দি পুজো করে নিচ্ছে। তো পুজো বলতে যে গোবরের গলা বসাতে হয়, দিয়ে ওটাই ধান দুব্বো দিয়ে এ করে নিতে হয়, দিয়ে বর্দি চন্দন, তারপরে তোমার সিঁদুর টিঁদুর দিয়ে পুজো করে নিয়েছে। তারপরে এখানে জামা প্যান্টগুলো রাখা হয়েছে, যে যেমন পেরেছে ছেলেদের জন্য নিয়ে এসছে। আর মেন হচ্ছে তো এই পুজোর ঘুমসি, তো ঘুমসিও নিয়ে আসা হয়েছে। তো পুজো করে নিয়েছে বর্দি। তারপর ছেলেদেরকে দেখো ফুল আর চন্দন, তারপরে সিঁদুর, কাজল টাজল পরিয়ে দিয়ে এখন বর্দি বধাপনা করে নিচ্ছে। যেহেতু বর্দি বড়, আর আমাদের বাড়িতে আরও দুটো ছেলে আছে, বড় বাবু আর মেজো বাবু। ওরা দুজন বাড়িতে নেই, যেহেতু পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে, তাই আজকে আসতে পারেনি। তো এই আমার ছেলে আর আমার সেজদার ছেলে দুজনেই ছিল বাড়িতে। তো বর্দি দুজনকে বধাপনা করিয়ে দিল, তিলক টিলক পরিয়ে দিয়েছে, দিয়ে এখন ঘুমসিগুলো পরিয়ে নিচ্ছে। যেহেতু পৌষাষ্টমীর মেন জিনিস হচ্ছে ঘুমসি, তো যে ঘুমসিরা পুজো করে নিয়েছিল, তো ঘুমসিরা এখন পরিয়ে দিয়েছে। তারপরে ওরা যে জামা প্যান্ট নিয়ে এসছে তাই পরে নেবে। আর আমার ছেলে যেহেতু ট্রাউজার নেবে বলেছিল, তাই তোমার দাদাভাই ওর জন্য ট্রাউজার নিয়ে এসেছিলো। তো পুজো করা হয়ে গেছে। তারপর দেখো চলে এসেছি আমি সোজা রান্নাঘরে, যেহেতু পুজো টুজো করার পরে অনেকটাই দেরি হয়ে গেল, তো এই জন্য রান্নার কাছে চলে এসেছি। আর আজকে রান্না করব আমি পটল আলু মাছ দিয়ে ঝোল, আর ফুলকপি ডাঁটাগুলো যে থাকে, ফুলকপি ডাঁটাগুলো, তো ওইগুলো দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি করবো। ফুলকপি ডাঁটাগুলো কার কার খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে। তো আমাকে তো ফুলকপি ডাঁটা দিয়ে আলু বেগুনের চচ্চড়ি করলে খুবই ভালো লাগে খেতে, তাই আমি ভাবলাম আজকে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি করব, যেহেতু অনেকটাই ছিল। তো এদিকে দেখো পটল আর আলুটা পটলটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি আলুটাও কেটে নিচ্ছি। আলুটা কেটে নিয়ে তারপরে বেগুনগুলো কেটে নেবো চচ্চড়ির জন্য। তো যে দেখো ঝোলের কাটা আমার শেষ হয়ে গেছে, তো এই যে এখন চচ্চড়ি করবো, তাই আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। আর বেগুনগুলো বেশ নরম আর খুব ভালো ছিল, পোকা ছিল না। একটা বেগুন তো উপর থেকে দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরে দেখবে পোকা, কিন্তু এই বেগুন দুটো দেখলাম একদমই পোকা নেই। তো দেখো বেগুনগুলো এখন আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, যেহেতু চচ্চড়ি করবো। তো চচ্চড়ির জন্য যেভাবে কাটা হয় সেভাবে আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি এই আলুটাও ছিঁড়ে নেবো, তো আলুটাও এখন কেটে নেবো। আর একটাই আলু দেবো, বেশি আলু দেবো না। তো দেখো আলুটা এখন কেটে নিচ্ছি আমি। আর আলুটা একটু ছোটো ছোটো করে কাটবো, যেহেতু তাহলে এক ভাতেই সেদ্ধ হয়ে যাবে। তো এই আলুটাও কেটে নিচ্ছি আমি এখন। তারপর যে ফুলকপি দাঁড়াগুলো আছে, ফুলকপি দাঁড়াগুলোও কেটে নেব। তো এই দেখো ফুলকপি দাঁড়াগুলো এখন সরু সরু করে আমি কেটে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু ফুলকপি দাঁড়াগুলো একদম সেদ্ধ হতে খোঁজে না, তাই একটু সরু পাতলা পাতলা করে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপরে একদম সোজা চলে যাবো আমি রান্নার কাছে, যেহেতু ভাতটা আমি আগেই চাপিয়ে দিয়েছিলাম। এদিকে আমি মশলাগুলো বের করে নিচ্ছি, পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে আদা রসুনগুলো বের করে নেবো। যেহেতু পটল আলু মাছ দিয়ে ঝোল করবো, তো আদা রসুনও লাগবে। তো দেখো রসুন আর আদাটা এখন ছাড়িয়ে নিয়েছি ভালো করে আমি, তারপর সরু সরু করে কেটে নিচ্ছি আদাটা। আর এদিকে আমার ভাতটাও ফুটে গেছে মনে হয়, তো এবার আনাচুলো কেটে নিয়ে ভাতটাও করিয়ে নেবো। তো এদিকে দেখো আমি আদাটা কাটা হয়ে গেছে আমার, এখন রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দেবো যেহেতু চচ্চড়ি, তাই কাঁচা লঙ্কা কটা আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তারপর ধনেপাতাও কটা বের করে রেখেছি, ধনেপাতাগুলোও কাটবো ঝোলে, যেহেতু ধনেপাতা দিলে খেতে ভালো লাগবে। তো এখানে একটা টমেটোও কেটে নিলাম। আর এই ধনেপাতাগুলো নিয়েছে তোমার দাদাভাই, বেশ সুন্দর ধনেপাতাগুলো। আর এটা দেশি ধনেপাতা, কিন্তু আমাকে যা বলো তোমার বিলাতি ধনেপাতা খেতে খুবই ভালো লাগে। তো তোমার দাদাভাইকে একবার আনতে বলবো, সেদিন নিয়ে এসেছিলো, এত সুন্দর টেস্ট মানে বলার নেই। দেশি ধনেপাতা থেকে আমাকে বিলাতি ধনেপাতাই খেতে ভালো লাগে, তার সেন্টটাও খুবই সুন্দর। তো দিয়ে দেখো ধনেপাতাগুলো এখন আমার কাটা হয়ে গেছে, তো আমার অলমোস্ট সব সবজি কাটা হয়ে গেছে। এখন আমি সোজাসুজি চলে যাবো রান্নার কাছে, দেখি ভাতটা হয়েছে কিনা। আর এদিকে দেখো তোমার দাদাভাই ছাগলটাকে একটু চড়িয়ে নিয়েছে, যেহেতু কদিন ধরে একদম বের করানো হচ্ছিল না, তাই তোমার দাদাভাই এখানে ছেড়ে দিয়েছে। এই যে গাছগুলো এখন ভালো করে খেয়ে নিচ্ছে। আর কদিন একটু অসুস্থ ছিল, তাই একটু দুর্বলও হয়ে পড়েছে, তাই ওষুধ খাওয়ানো হচ্ছে, অনেকটাই সুস্থ হয়েছে। তাই এদিকে দেখো আমি এখানে মাছটা ভেজে নেবো, তাই মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়ে হলুদ নুন মাখিয়ে নিয়েছি। আমার মাছ তেল দিয়ে দেবো কড়াই, আমি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ছেড়ে নেবো। এদিকে দেখো আনাজগুলো সব আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি লাল লাল করে মাছগুলো ভেজে নেব। যদি দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। তারপরে এখানে আমি পটলগুলো ভাজা বসিয়ে দেবো। তারপরে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতের মাঠটা দিলে ঘুরিয়ে নেব। তো পটলগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তেলে, তারপরে একটু পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে আমি পটলটা লাল লাল করে ভেজে নেব। আর পটল একটু লাল লাল করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো এই যে দেখো পটলটা এখন হলুদ নুন দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব।
এদিকে দেখো পটলটাও আমার ভাজা হয়ে গেছে। তো এখন পটল ভাজাটাও আমি তুলে নিচ্ছি। আর দেখো বেশ লাল লাল করে পটলটা আমি ভেজেছি। এখন আলুগুলো যে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম তেলে, দিয়ে এখন হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে এখন আলুগুলোও ভালো করে আমি ভেজে নেব। এই দেখো হলুদ আর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন ভালো করে আমি লাল লাল করে আলুগুলো ভেজে নেব। তো এই দেখো আলুগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমার ভাতটাও হয়ে গেছে। তো এর মাঠটা এখন আমি ভালো করে গড়িয়ে নেব। তো এই দেখো ভাতের মাঠটা গড়িয়ে নিয়েছি, তারপরে এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে লাল লাল করে, তখন আলুটা বেড়ে করে নিলাম। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এখন এই যে মাছের তেলটা ছিল, মাছের তেল দিয়ে আজকে আলু বেগুনের চচ্চড়ি করব, তাই মাছের তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন তেলটা আমার ভাজা হয়ে গেছে, এখন কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আজকে চচ্চড়িটা আমি 5 ফোড়ন না কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে তরকারিটা করব। তো কালো জিরে দিয়ে করলে খেতে ভালো লাগে। তো যদি তোমরা পারো 5 ফোড়নও দিবে, 5 ফোড়ন দিলেও ভালো লাগে। তারপর পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার। তখন আমি আলু বেগুনগুলো যে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এখন দিয়ে ভালো করে এখন মশলার সাথে আমি কষিয়ে নেব। তখন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তারপরে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি কষাবো। তো দেখো হলুদটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। আর এগুলো হালকা আঁচে রান্না করবো, তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো দিয়ে দেখো আমি হলুদ নুন দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। তখন ভালো করে আমি হালকা আঁচে নেড়ে নেড়ে রান্না করবো তরকারিটা। এই দেখো আমার তরকারিটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেও কত সুন্দর হয়েছে। দেখো তো তরকারির চচ্চড়িটা আমার হয়ে গেছে, নামিয়ে দিয়ে আবার ঝোলটা করব, তাই তেল দিয়ে দিলাম। আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে এখন তেলের সাথে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। তো তখন আমি গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো। গুঁড়ো মশলাগুলো আজকে আমি যেহেতু মশলার সাথে লঙ্কা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, তাই আর লঙ্কা গুঁড়ো দিব না আজকে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম মশলা কষার সময়, আবার নামানোর সময় দেবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। তো এখন মশলাটা আমার সুন্দরভাবে আলু পটলের সাথে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর একটু বেশি জল দিলাম যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম এক এক করে সবগুলো মাছ দিয়ে দিলাম। দিয়ে এখন লাস্টে আমি নামানোর সময় এখন ধনেপাতা একটু দিয়ে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে, সেন্টটাও ভালো হবে। তো দেখো ঝোলটা আমার রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো এখন ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি। ঝোলটা আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। এবার খাবার দাবার বেড়ে নেবো, যেহেতু ছেলে আর তোমার দাদাভাই স্নান করে চলে এসেছে। তো চলো বেড়ে নিই। বন্ধুরা আজকে রান্না হয়েছে আলু পটল মাছ দিয়ে ঝোল, আর এখানে আলু বেগুন ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি। খাওয়া যাক। বেলা তো অনেক হয়ে গেছে, যেহেতু আমাদের মাঠে এখন ধান কাটার কাজ চলছে, ধান শুকানো কাজের শেষ নেই। এতে 2:30 3টে এরম বেজে যাচ্ছে। তো পরিশ্রমও হচ্ছে যেমন, খিদেও পাচ্ছে তেমন। লাল লাল ঝোল করেছে পটল দিয়ে, খুব ভালো লাগছে খেতে। মাঠের কাজ হচ্ছে তো হালকা ফুলকা তরকারি খেতে ভালো লাগে না, সত্যি কথা। বাম্পার হয়েছে। টেস্ট হয়েছে খেতে। পটলটা খেয়ে দেখি। পটলটা এত সুন্দর তেলে ভেজেছে, মজমজ করছে। ধনে পাতা দিয়েছে মানে কোনো কথা হবে না। এটা দেশি ধনে পাতা, এর আগের বারে নিয়ে এসেছিলাম বিলাতি ধনে পাতা। এটা খেতে, সেটা গন্ধ বেশি কিন্তু টেস্ট এতটা না। এটা টেস্ট যেমন, গন্ধ তেমন। এদিকে দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এঁঠো বাসনগুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি। এখন মেজে ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে চলে যাব। তো বাসনগুলো এখন আমার ধোয়া হয়ে গেছে। তারপরে বিকেলে ধান গুছাতে বেরিয়েছিলাম। তো এখানে আমাদের বড় উনুনে এখানে ধান সিদ্ধ হয়। এখানে একটা কুকুর বাচ্চা দিয়েছে, 3টে বাচ্চা, কত সুন্দর লাগছে দেখতে। যেহেতু এখন উনুনে আর ধান সেদ্ধ করা হয় না, তাই উনুনটা ফাঁকা পেয়েও বাচ্চা দিয়েছে। তো দেখো কত সুন্দর বাচ্চাগুলো নিয়ে এখন বসে আছে। কুকুরটা দেখতে খুবই সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা, তোমার দিদিভাই আমি যাচ্ছি আমাদের মাঠে। কালকে রাত্রিবেলা ধান কাটা হয়েছিল একটা মাঠে। তো ধানগুলো নিয়ে আসিনি, যেহেতু বড় জমি নয়, ছোট জমির ধান, অল্প ধান। তো মাঠে ওইখানটায় ফেলে দিয়ে এসেছিলাম। আজকে সেগুলো রোদে দিয়েছিলাম ওখানে। বাড়ির যে ধানগুলো পড়েছিল, বাড়িতে যে ধানগুলো, সেগুলো গুছিয়ে দিয়ে আমি আর তোমাদের দিদিভাই
বেরিয়েছি, যাব ওখানে গোছাতে ধানগুলো। এই যে মাঠ দিয়ে যাচ্ছি, দেখো মাঠে এই পাশের জমিগুলো, আমাদের বাড়ির পাশের জমিগুলো সব ধান কাটা হয়ে গেছে, এগুলো মেশিনে করে। এই যে দেখো চারিদিকে ফাঁকা হয়ে গেছে। তো এবার যাচ্ছি ওইদিকে, তোমাদের দিদিভাই যে ধান টানা নিয়েছে এগিয়ে যাচ্ছে, ওই মুড়ি ভাজা মিলের ওই দিকে যাব। এইদিকে দেখছো, এই ওই কাশকুল গাছ দেখবে যে, আসো। আজ সামনের এই ঝোপটায় কাশকুল হয়েছে, যাবে কি? আসো না দেখে। এদিকে মাঠগুলাও দেখো ধান কাটা হয়েছে কালকে রাত্রিবেলা। আমাদের ওই যে ধান ওইখানটায় পাতা আছে, দেখো মাঠে দেখা যাচ্ছে নেটটা, ওইখানটায় যাব। এদিকে আর যে বৌদিরা বসে আছে, এদেরও ধান এখানে ফেলেছিল, ওগুলো গুছিয়ে দিয়ে এই যে খড় চাপিয়ে দিয়েছে ওখানে, দু জায়গায় ফেলেছে ওরা। তো এত দূর থেকে আজকে আর নিয়ে যাব না ধানটা, কালকে রোদ খাবিয়ে বিকেলবেলা নিয়ে যাব। তো চলে এলাম বন্ধুরা এইখানটায়। এই যে ধান এখানে রোদে দিয়েছিলাম কালকে, যে কাটা হয়েছিল যেগুলো, এই অল্প কুইন্টল 3.5 কুইন্টল মতো ধান হবে এগুলা। একটা ছোট্ট জমি, এই যে এখানটা একটা গুঁড়া জমি ছিল 9 ডিসমিল 10 ডিসমিল, ওটারই ধান, যার জন্য ট্রাক্টরে নিয়ে যাইনি রাত্রিবেলা। তো এইগুলো গুছাবো, গুছিয়ে খড় ঢাকিয়ে দিব, দিয়ে বাড়ি পালিয়ে যাবো। ঘুরো এদিকে। এগুলো সব গুছাবো, গুছিয়ে দিয়ে খড় চাপাবো, দিয়ে বাড়ি যাব। বেলা ডুবে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। এগুলো ছাপা করতে অবস্থা খারাপ, মানে ধানটা পেকে গেছে, গাছগুলো কাঁচা ছিল বলে খাড়ি হয়েছে। খাড়ি না, শুয়ে গেছিল অনেকটা না, নিচে নিচে কেটেছে, খাড়ি থেকে গেছে। আর যে বড় জমিটা কাটা হয়েছিল ওটাতে খাড়ি কম, ওটা দাঁড়িয়েছিল ধান, কিছুটা শুয়েছিল কিন্তু এতটা হয়নি, খাড়ি নেই। ওটা টায়ার গাড়িতে কাটা হয়েছিল, ওটা চেন গাড়িতে কাটা হয়েছে, কিন্তু এটা খাড়ি প্রচুর দেখছি। এই ধানগুলো পরিষ্কার করতে অবস্থা খারাপ হয়ে যাবে। পাতলা করে এগুলাকে বিছাতে হবে, ঝাঁটা মারতে হবে, দিয়ে পরিষ্কার করতে হবে, না হয় উড়াতে হবে এগুলো। এই যে দেখো বন্ধুরা, তোমার দাদা ভাই ধান গুছাচ্ছে আর আমি ভিডিও করছি। তো অনেকটা ধান গুছানো হয়ে গেছে, এই যে অনেকটা মানে পুরো গুছানো হয়ে গেল। তো বন্ধুরা আমাদের মাঠের পরিবেশটা দেখো কতটা সুন্দর। এই যে এদিকে তোমার দাদা ভাই ধানও গুছিয়ে নিয়েছে, এবার ঢাকিয়ে দিব, দিয়ে বাড়ি যাব। গুছানো কমপ্লিট হয়ে গেল, এবারে ঢাকিয়ে দিব, দিয়ে খড় চাপা দিয়ে দিতে হবে বন্ধুরা, না হলে লোক নিয়ে পাই যাবে, লোক নিয়ে চলে যাবে, নিয়ে পালাবে, যেহেতু আমাদের বাড়ি এখান থেকে অনেকটা। তো এদিকে চোরের অভাব নেই, চোরের অভাব নেই। এই যে খড়গুলো ঢাকিয়ে দিব এইভাবে নেটের উপরে, খড়গুলো এইভাবে ঢাকিয়ে দিব, খড় দিয়ে পুরো ভালো করে ঢাকিয়ে দিয়েছি, যেন না দেখতে পায় দূর থেকে, রাস্তা থেকে যেন না দেখতে পায়। আইসো চালিশো আইসছিল তো এর সময়, ঝড়ের সময় ধান গাছ বাঁধতে, আজকে ধান গাছ গুছিয়ে দিব। আইসো। তো বন্ধুরা সেই বৌদিগুলা যে এসেছিল আমাদের সেই ঝড়ের সময়, যে ধান গাছগুলা বাঁধতে, রাস্তা দিয়ে যাচ্ছে, দিয়ে বলছে কি গো ভিডিও করছো নাকি? আমরা বলছি হ্যাঁ। আমরা বলছি চলে আসো, সেই সময় তো ধান বেঁধে দিয়ে গেছো, ধান তো কাটা হয়ে গেল, গুছিয়ে দিবে, আসো আমাদের সঙ্গে। এই যে দেখো ধান একদম ঢাকিয়ে দিয়েছে তোমার দাদা ভাই সুন্দর করে। কালকে আবার আসবো, কালকে একবার শুকিয়ে দেবো, দিয়ে নিয়ে চলে যাবো বস্তা করে। বাড়ি যাচ্ছি আমরা এখন মাঠ দিয়ে, সন্ধে হয়ে গেছে। বাড়ির ধানগুলো গুছিয়ে দিয়ে এসেছিলাম, দিয়ে এখানে ধানটাও গুছিয়ে দিলাম, এবার বাড়ি যাচ্ছি দুজন মিলে। তো
তো কাশফুল ওখানে আমাদের ওখানে কাশফুল হয়েছে, কালকে আসবো দেখাবো তোমাদের। জঙ্গলে ঝোপে অনেক অনেক কাশফুল হয়েছে। তো তোমাদের দিদিভাইকে বললাম চলো কুল খাবে বলছিলে, এখন প্রচুর যোগ যাবো হবে, না, যোগ প্রচুর মাঠে, যেহেতু সন্ধে হয়ে এসছে প্রচন্ড যোগ হবে। প্রচন্ড যোগ। তো কালকে যাব কুল খেতে, তোমাদেরকে দেখাবো। এই যে আমার বাড়ির সামনে একদম। তো এবারে আমরা রাস্তায় উঠে যাব, এই যে পাকা রাস্তা সামনে। তো চলো বাড়িতে গিয়ে একদম দেখা হবে। তো চলো একদম বাড়ি গিয়ে দেখা হচ্ছে। যখন সারাদিনে কাজ বাজ শেষ করেছি সন্ধ্যেবেলা চলে এসে রান্না বান্না করার জন্য, তাই তোমার দাদাভাই একটু হেল্প করে দিচ্ছিল আমাকে, রুটিটা বেলে দিচ্ছিল, কত সুন্দরভাবে বেলছে দেখো রুটিটা। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।